হামাস কারা? কি চাই তারা? তাদের শক্তির উৎস বা কি? হামাস কি ইসরায়েলের তৈরি? বর্তমানে এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ইন্টারনেটে সার্চ ইঞ্জিনগুলোতে। বর্তমান বিশ্বে যেসব সংগঠন ইসলামী আন্দোলন করছে তাদের মধ্যে হামাস অন্যতম। ইসরায়েলে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রকমের হামলা চালিয়েছে হামাস। হামলায় হাজারেরও বেশি মানুষ নিহত ও শতাধিক সামরিক বেসামরিক মানুষকে জিম্মি করে হামাস তাদের শক্তির পরিচয় দিয়েছে। ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলও যে স্বপ্ন ও উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল তা পূরণ করতে না পারায় সম্ভবত 1987 সালে হামাস নামে নতুন এক দলের উৎপত্তি হয়, যা মুসলিম ব্রাদারহুডের সদস্যদের দ্বারা সংগঠিত হয়েছিল। 1987 সালে আহমেদ ইয়াসিন ও আব্দুল আজিজ আল রানতেশি প্রতিষ্ঠা করেন হামাস, যার পুরো নাম হারকাত আল মুকাওয়ামা আল ইসলামিয়া এর সংক্ষেপ, যার অর্থ ইসলামী নবজাগরণের আন্দোলন। সাংগঠনিক সনদ অনুযায়ী দখলদার ইসরায়েলি রাষ্ট্রকে উৎখাত করে একটি ইসলামী রাষ্ট্র গঠন করাই হামাসের লক্ষ্য। হামাসের প্রধান দুটি শাখা রয়েছে, একটি সাংস্কৃতিক যার নাম হচ্ছে দাওয়াহ, সামরিক শাখার নাম ইস আদ-দিন আল কাসাম ব্রিগেড। গাজা ছাড়াও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মধ্যে হামাসের সমর্থকরা রয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পশ্চিমাদের সমর্থন সরকার থাকলেও সাধারণ জনগণের কাছে হামাসের জনপ্রিয়তা রয়েছে। হামাসের সদস্যরা মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির ঘোর বিরোধী, তাই তো হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করে ইসরায়েল, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে ইরান, সিরিয়া, কাতার, তুরস্ক, রাশিয়া সহ বিশ্বের আরও বিভিন্ন দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন নয়, বরং একটি স্বাধীনতাকামী ও প্রতিরোধকামী সংগঠন হিসাবেই দেখে। 2006 সালে হামাস ফিলিস্তিনি আইন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করে এবং ফাতাহের বিরুদ্ধে আশ্চর্যজনক বিজয় লাভ করে। এরপর হামাস গাজায় সরকার গঠন করে। এখনও গাজার শাসন ক্ষমতায় দাঁড়ায়। পশ্চিম তীরে শাসন ক্ষমতা ফাতাহের।